সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই বিষয়ে আরও জানবো, আমাদের সহকর্মী আছেন সেখানে সাইফুল রিপন। সাইফুল, স্মৃতিসৌধের এখনকার চিত্র কেমন দেখছেন এবং নিরাপত্তার উদ্যোগ কেমন দেখছেন সেখানে, যেহেতু যাচ্ছে তারেক রহমান? জাতীয় স্মৃতিসৌধের সামনে এখনো বিপুল সংখ্যক নেতাকর্মী তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির শীর্ষ নেতা, তাকে এক ঝলক দেখবার জন্য। এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু বিপুল সংখ্যক নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং তাদের সহায়তা করতে সেনা সদস্যরাও কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রয়েছে। এবং পুরো স্মৃতিসৌধ এলাকায় কিন্তু একবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে এবং ঢাকা আরিচা মহাসড়কের এই জাতীয় স্মৃতিসৌধ এলাকার এই জায়গাটিতে কিন্তু রীতিমতো যান চলাচল বন্ধ রয়েছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে এক ঝলক দেখার জন্য। বিশেষ করে এই সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা যেই সংসদীয় এলাকা এবং এর আশেপাশের যে সংসদীয় এলাকাগুলো রয়েছে, সেই সংসদীয় এলাকাগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মীরা দুপুর থেকেই এই জাতীয় স্মৃতিসৌধের সামনে তারা অপেক্ষা করছেন। এবং যেহেতু বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানানোর কথা ছিল এবং সূর্যাস্তের আগে শ্রদ্ধা জানানোর যে রীতি যেহেতু আছে এবং সূর্যাস্তের আগে যেহেতু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই স্মৃতিসৌধে এসে পৌঁছাতে পারেননি, তার পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ ইতিমধ্যেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে শহীদদের বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন এবং আনুষ্ঠানিকতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন এই জাতীয় স্মৃতিসৌধের দিকে এগুচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সাভার বাস স্ট্যান্ড এলাকা তিনি অতিক্রম করেছেন এবং আশা করা যাচ্ছে আধা ঘন্টা থেকে পৌনে ১ ঘন্টার মধ্যেই তিনি এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পৌঁছবেন। এবং ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মতৎপরতাও কিন্তু যেহেতু তিনি কাছে চলে এসেছেন, তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছেন এবং সামগ্রিক প্রস্তুতি নিচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে তার আগমনকে কেন্দ্র করে। জ্যোতি।